সরকারি টুপি মাথায় দিয়ে আমি আর আমার এক কি বললেন সাথী দুজনায় বসে আছি আসরের নামাজ পড়ে মসজিদে, চাষপাড়া মসজিদে বসে আছে। এক নওজওয়ান ওই সুজাপুরে বাড়ি এসেছে, যাক নামাজ পড়ে, এটা কৃতজ্ঞ পালন করতে বলবেন, ছেলেটা ভালো। মোটর সাইকেল দেখে তাড়াতাড়ি অজু করে বললেন, এবার টুপি নাই, একেবারে সরকারি টুপিটাই রুকুন করে দিয়ে শুরু করে দিল। আমি বলছি চুপ করেন, আর নামাজ যদি ভুল হয় তো ধরবো, আর যদি ঠিক হয় তো কিছু বলবো না। চুপ করলো, দেখছি নামাজ কেমন করে পড়ছে। আচ্ছা বলুন, আসরের 4 রাকাত নামাজ, ক রাকাত নামাজ? তো কটা সেজদা দিতে হয় জেনে বলুন? কে বলছে 4টা গো? জীবনেও নামাজ পড়েনি মনে হয়। 8টা সেজদা দিতে হয়। এবার যে শুরু করেছে কাজা হয়ে গেছে, তো আমরা তো আসরের নামাজ পড়ে বসে আছি, তো কাজা হয়ে গেছে, বাপরে এত জোরে নামাজ পড়ছে, আমরাও শুনতে পাচ্ছি। এবার সেজদা শুরু করে রুকু সেজদা করে বুঝলেন, 8টা সেজদা মারতে 8 বারে টুপি পড়ে গেল, আর 8 বারে টুপি উঠিছে। আমার সাথে ঘটনা। আসসালাম সালাম ফিরিয়ে আমার কাছে কি বললেন, এবার আমি বলছি ওকে ডাকবো, টুপিটা এরকম রাখছে সরকারি টুপি, আর আমি একবারে হুজুর কিছু বলছেন? হ্যাঁ বলছেন। শোনো, আমাকে চেনো? হ্যাঁ চিনি, আমরা জীবনে শুনেছি, বক্তব্য শুনেছি। শোনো তো, তুমি কিসের নামাজ পড়লে? তুমি বলছে আসরের। তো আসরের নামাজ পড়লে তুমি নামাজ হয়নি তো? কেন হুজুর? কতবার টুপি পড়েছে বলো, আর কতবার উঠিছে বলো? হুজুর টুপিটা এক না বড়, আর আমার চুলগুলো হয়েছে একটু ছোট। কি বুঝলে? বলে এই আমার টুপি লাও, নামাজ পড়ো। বলে হুজুর আর ভুল হবে না, আর কোনোদিন না, এবার কোনো হবে না, আজকের মতো আমাকে ছেড়ে দেন। বলছে নামাজ হয়নি তো, নামাজ পড়ো। আমলে কালিল আর আমলে কাসির তুমি জানো না? আমলে কালিল নামাজের ভিতরে একবার চুলকিছেন নামাজ হবে, 2বার চুলকিছেন নামাজ, 3বার চুলকিছেন, 4বার যদি চুলকি দেন নামাজ হবে না। কিছু লোক আছে চুলকানি নামাজে, ঠিক নেবে ঠিক, চুলকাতেছে চুলকি দিয়েছে, এরকম আসে না? আপনাদের পিতৃ পাড়ায় মনে হয় নাই নাকি? এই পিতৃর পাড়া নাই, কি পড়া এটাকে? পিতৃ মোড়। যাই হোক, এবারে বললেন জোর জবস্তি, যাই হোক আমার টুপিটা দিয়ে এবার নামাজ শুরু করছে। তখন তো জোরে জোরে পড়ছিল এক্সপ্রেস, কি বললেন, সারাইঘাট এক্সপ্রেস। এবার আস্তে আস্তে বললেন, এবার শুরু করেছে। আর যখন রুকুতে আর সেজদা দিয়েছেন, আস্তে করে সেজদা দিচ্ছে, গার্ড আছে পিছনে, ফের দেখে নেবে। কি বললেন, 8টা সেজদা মারতে গিয়ে 7টা সেজদা মোটামুটি ওর টুপির সাথে হলো, 8 নম্বরে আমার টুপিটাও পড়ে গেল। সালাম দেওয়ার পরে বললেন, আর ও দেরি করলো না, আমার কাছে বুঝে ফের টুপি পড়ে গেছে। এই পাগল ছেলে, টুপি জুটে না? তোমার মোবাইলের দাম কত? বলছে খুব বেশি না, মাত্র 17,000 টাকা। কি বললেন? গাড়ির দাম কত? বলছে অ্যাপাচি গাড়ি, 1,20,000 টাকা নিয়েছিল হুজুর। আল্লাহু আকবার। টুপি জুটে না? হুজুর টুপি কিনা হয়নি, আজকে কিনবো। আল্লাহ হেদায়েতের মালিক, আলহামদুলিল্লাহ। নয়ুজারে দেখবেন ওই ছেলেটা নাম বলতে নিষেধ করেছে, বলে হুজুর নাম বলেন না, লজ্জা লাগে, টুপি পরে ঘুরে। এখন সেদিন জিজ্ঞেস করছে টুপি পরে চলি কেমন মজা? তো বলছে হুজুর আগে কেউ সালাম দিত না, আর এখন রাস্তা দিয়ে চললেই সালাম দিচ্ছে আমাকে। বলুন সুবহানাল্লাহ। সে এখন দাড়িও রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলুন তো, দাড়ি রাখলে মাথায় টুপি দিলে সম্মান কমে না বাড়ে? কিন্তু আমার মা বোনদের কাছে কিন্তু প্রেস্টিজ বাম্পার। কিছু মা বোনরা আছে, স্বামী যদি দাড়ি রেখে যায়, জামাত থেকে এসে দাড়ি চলে এসে বলছে তোমাকে অল্প বয়সে বুড়া লাগছে গো, বলে না? বলে না? সরি বলুন। এরকম কিছু মা বোন আছে। আমার এক ড্রাইভারকে 3 বছর আমার ড্রাইভারি করলো, তাকে আমি চেঞ্জ করেছি। কেন জানেন? বড় মৌলানা সাহেব ওর এক ড্রাইভার আছে পাশেই, ইয়াসিন মৌলানাকে চিনি কি না, দুজনে জলসা করতে গেছি। এবার ওর ড্রাইভারকে আমার থেকে বড় মৌলবি লাগছে, আর আমার ড্রাইভার তো একবার নায়ক গো, কিছু নাই। কি বুঝলেন? তো ইয়াসিন মৌলানা বলছে হাত ধর, বল মৌলানা জাবিরুল সাহেবের সঙ্গে চলিস, আর তুই দাঁড়িয়ে রাখিস না, দাঁড়িয়ে রাখ। ওর ভালো গুণ হচ্ছে নামাজটা পড়তো আমার সাথেও। যাই হোক, এবারে বললো হুজুর আর দাড়ি কাটবো না। 3 দিন পরে হরিশ্চন্দ্রপুরে জলসা করতে গিয়ে বললেন জীবনও মানে মাপলার দেয় না, মাপলার দিয়ে কোন করে আছে। যেই কি ব্যাপার, মাপলার আজকে নতুন ব্যাপার, নতুন ভঙ্গিমা। বলছে হুজুর রাগ করেন না, কিছু বলেন না, খোল দেখি। দেখছি যে পুরো সাফান সাপ্পা। তাই বলছে এই কি ব্যাপারে কেন হলো? বলছে আর বলবেন না হুজুর, মাফ করবেন, আমার স্ত্রীকে বলবেন না। কেন? বলছে আমার
কি বুঝলেন, আমার স্ত্রী দাড়ি রাখার কারণে 3 দিন কথা বলে নাই। এই এলাকাতে এরকম মা বোন আছে না নাই? এখানকার মা বোনরা মনে করছে যে আমাদের বদনাম করছে, এই মৌলবীকে জীবনেও ডাকবি না। ঠিক না বেটি? আমাকে না ডাকবেন, কিন্তু হক কথা বলছি। আমার মায়েদের বলি, দাড়ির উপরে যদি আপনার রাগ থাকে, যদি আপনার স্বামীকে বাধা প্রদান করেন, আপনার বিবাহটা বিনা দাড়িওয়ালা যারা একবার দুহরি নেবেন। আর আপনার বাপ মরে যাবে, জানাজার নামাজটা বিনা দাড়িওয়ালা দিয়ে পড়াবেন। আপনি মরে যাবেন, ওসিয়ত করবেন যে বিনা দাড়িওয়ালা যেন আমার জানাজার নামাজটা পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মানো বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়ো বলো, কিন্তু তুমি আল্লাহকে মানো বলো, রাসূলকে মানো বলো। নবীজি কখনো দাড়ি কাটে নাই। আজকে যদি দাড়ি আর টুপি কেটে এই মজলিসে উঠতাম, জনাব হযরত মাওলানা কারি নুরুজ্জামান সাহেব আমাকে উঠতে দিতেই যায়। জেরে বলুন, এইখান থেকে এই মৌলভী সাহেব দাড়ি নাই, টুপি নাই। আল্লাহু আকবার। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি টুপি রাখলে সম্মানকে বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে? লাইফে জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করে নেন, জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দিবেন, 70 বছর ধরে বলমান উট বা ঘোড়া দম দম করে ছুটতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। গোস্তের টেস্ট হয়নি নাকি? হ্যাঁ জি, টেস্ট মনে হয় হয়নি। আমার ইউটিউবার কি বুঝলেন, এখানে অনেকগুলো ইসলামিক টিভি আছে, মুসলিম টিভি বাংলা আছে, আরে 16 মাইল আছে, নাজিম অফিসিয়াল আছে, এরা পেছন ধরেছে। কি বুঝলেন আমার ভাইয়েরা, আজকে কিছু মানুষ আছে কি বুঝলেন মসজিদে তাসবিহ পড়ে, পড়ে না? পড়ে না? ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলুন। আপনাদের ভয় লাগছে নাকি? আমার এক দাদু, এটা বলেই বক্তব্য শুরু করছি, শেষের দিকে যাব। আমার এক দাদুর একটা তাসবিহ ছিল। তাসবিহ দেখেছেন আপনারা? এইরকম বড় তাসবিহ। ওই তাসবিহ কি বললেন পড়ে পড়ে টেনে টেনে ক্ষয় হয়ে গেছে। তা আমি পাশ করে এসে আমি বলছি, দাদু এই তাসবিহটাকে চেঞ্জ করো, নতুন কিছু তাসবিহ নাও। তো বলছে, মরণ পর্যন্ত এই তাসবিহ পড়ব নিয়াত করেছি। তাই নাকি? কি বলে পড়ো? এত বড় মৌলভী সাহেব আর তুমি তাসবিহ পড়া জানো না? জানি, তোমার কাছে তুমি কোনটা পড়ো দেখবো। বলছে, আর কি পড়বো? 5 ওয়াক্ত নামাজে 100 বার করে 500 বার লাইলাহা পড়ি। এই দাদু কি পড়লে তুমি? তো বলছে, লাইলাহা। ঠিক পড়ে? জোরে বলো। এই লাইলাহা পড়ে। আমি বললাম, দাদু তোমার তো এটা ঠিক হচ্ছে না। বলছে, 20 বছর থেকে এই তাসবিহ পড়ছি, কেউ ভুল ধরতে পারলো না, আর তোমার মতন এই নতুন মৌলবী এসে আমার তাসবিহ ভুল ধরলে। কিছু লোক আছে গ্রামে, যদি একটা বড় মাওলানা সাহেব কিছু একটা ফতোয়া দিয়ে দেয় না, বলছে নতুন নতুন মৌলবী আসছে, নতুন নতুন ফতোয়া গো। বলে না? বলে না? জোরে বলো। আমার ভাই আপনাদেরকে বলি শুনুন, আমার ওই দাদুকে শিক্ষা দিতে 4 দিন সময় লেগেছিল। আল্লাহ জান্নাতবাসী করে মারা গেছে। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার শিক্ষা দিয়েছি ততবার লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই চামা গ্রামের এই ডাড়াকান্দির পিতৃপুরের মানুষ ভালো, যেখানকার মানুষ খুব অল্পতে বোঝে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে ঈমানের সাথে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব। আজকাল সব থেকে আপন হয়ে গেছে মানুষের কাছে মোবাইল। কি জোরে বলুন? মোবাইল। সব টাকা পয়সা কিছু না থাকুক, গায়ে কাপড় না থাকুক, কিন্তু হাতে মোবাইলটা যেন থাকে। ঠিক না বেটি? জোরে বলুন। মোবাইলটা এত আপন হয়ে গেছে, বড় খালি লাগে। আপনাদের গ্রামে মনে হয় সবার কাছে মোবাইল নেই নাকি? আর মা বোনদের কাছে মনে হয় মোবাইল নেই। জি জি জি, মা বোনদের কাছে মোবাইল আছে। এখানে মহিলা মাদ্রাসা আছে, তো এখানকার মা বোনরা সিরিয়াল দেখে। আমার মায়েরা উঠছেন কেন? এখানকার লোক আছে, একটা লোক উঠেন না, যে উঠবে তার 5-7 টাকা ফাইন হবে। ক টাকা বললাম? গতকালকে একটা যুবক ছেলে বললেন, ও জিসিবি আছে, আমি জানতাম না। আর কেউ বলে জানতো না, ওরকম সবাই জানে, দান করার ব্যাপারে ছিল না। ওদের একেবারে বিশাল একবারে চেনমেন পরে আছে, হাইফাই টাকা পয়সা। তো উঠে চলে গেছিল। তো যাই বলছে 1 নম্বর যাবো। 1 নম্বর যাবে তো তুমি ক টাকা দিবে বলো? কি বললেন? তো বলছে, হুজুর আপনি যা বলবেন। আমি কম বলে ফেলেছি, 15,000 টাকা লাগবে।
হুজুর তাই দিয়ে দেন। কি বললেন? তো এখানেও কিছু লোক আছে যারা পেশাব করতে উঠবেন কিনা আপনার সব বের করে নেবো এখান থেকে। কি বললেন? আর পেশাব না করে ফের পেশাব লেগে চলে যাবেন না, এটাও না হয়। কারণ ওই এতে আসামের শিলচরে জলসা করতে গিয়ে কেউ উঠে নেই, একটা বুড়া মানুষ বলে ওখানেই পেশাব করে দিয়েছে, লাস্টে সমস্যায় পড়ে যাবো। সেই জন্য পেশাব চাইলে বলবেন পেশাব করে। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, এই মাদ্রাসা আপনারা বানিয়েছেন। আপনারা জানেন এই মাদ্রাসার কত সুনাম। আমার প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা গ্রামে জনাব কারি নুরুজ্জামান সাহেবের পরে যদি নৈমুজার মাটিতে বেশি জলসা করে থাকে তো উনি ফার্স্ট হবেন আর আমি লাস্ট হব। কি বললেন? সব থেকে বেশি। কিন্তু এই মাদ্রাসার নাম কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, যে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা নামটা পৌঁছে গেল, মা বোনরা তারা আজকে দিন পেল, 4 জন হাফিজা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে খুশি না বাজার? জেরে বলুন। আমি ওখানে মাদ্রাসার ভেতরে আমি কোনোদিন গিয়েছিলাম না, গেলাম, শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ। আল্লাহ আল্লাহ কবুল করুক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত, বলুন আমিন। আমার ভাইরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতির, কিন্তু 3টা আমল তার কখনো বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা আমল বন্ধ হবে না। প্রথম নম্বর হলো সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এক একটা হরফ যদি কেউ পড়ে 10টা করে নেকি পড়নেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ পাক দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কাল কিয়ামতের ময়দানটা বড় কষ্টের হয়ে যাবে, বড় কষ্টের হয়ে যাবে কিয়ামতের ময়দানটা। আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এ আমার ভাইয়ারা, আর একটা জায়গা হবে আপনার হাউজে কাউসারের জায়গাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কিয়ামতের ময়দানে একটা পাল্লা, মিজানের পাল্লা সেখানে ফিট করে দেওয়া হবে, মানুষের আমল নামা মাপা হবে। ইয়া মাবায়েরা, যাদের আমল ভালো হয়ে যাবে তারা জান্নাতে চলে যাবে, যাদের একটা আমলও কমে যাবে তাদের জিনজির দেবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইয়া মাবায়েরা, মাদ্রাসা বানিয়ে লাভ কি? এই মাদ্রাসা বানিয়ে লাভ হলো মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, মাদ্রাসার ছেলেরা মেয়েরা কোরআন পাক তেলাওয়াত করেছে, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল সম্মান দেবে। আর সবথেকে উন্নত সম্মান হলো আল্লাহ পাক হাফেজে কোরআনদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও জান্নাতে চলে যাও। ওই সময়তে ছাত্র বা ছাত্রী দাঁড়িয়ে থাকবে, আল্লাহকে, আল্লাহ আমাকে জান্নাতে যাবার আপনি হুকুম দিয়ে দিলেন, জান্নাতে যাব, কিন্তু আমার পাশেতে আমি দেখতে পাচ্ছি অনেকজন দাঁড়িয়ে আছে, তাদেরকে একটা নেকির জন্য আপনি তাদেরকে জিনজির দিয়ে বাঁধার হুকুম দিয়ে দিয়েছেন। আল্লাহ, যারা থাকা না খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, হাফিজ হতে পারেন নাই, আলিম হতে পারে নাই, হাফিজা হতে পারে নাই, আয় আল্লাহ আমি হাফিজা, আমার বোনগুলো জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। আল্লাহ আপনি বলেছেন একজন হাফিজ বা হাফিজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করবে। ওগো আল্লাহ, আমাদের থাকার খামার যারা ব্যবস্থা করেছিল, আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার জান্নাতি হাফেজা, যাও যাও, তোমাদেরকে যারা মহব্বত করতো, ভালোবাসতো, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যেতে হবে, 3 মুষ্টি মাটি দিয়ে যখন চলে আসবে, আমার ভাইয়েরা, অন্ধকার ঘর, পোকামাকড়ার ঘর, নিরালা নিস্তব্ধ জায়গা, 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই চলে আসবে, আমার ভাইয়েরা 3টা প্রশ্ন করবে। কটা? জোরে বলুন, জোরসে বলুন, কটা? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন, 1 নম্বর হলো মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো, মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। এই 3টা
আমার ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খাবার বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে হাওয়া ওই কবরে আসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি লা আদরি লা আদরি লা আদরি জানি না, আল্লাহ পাক বলবে আমার ফেরেশতা জাহান্নামের সাপ নিযুক্ত করে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের ঘর বানিয়ে দাও, জাহান্নামের জায়গা হয়ে যাবে। ইয়া মা ভাইরা, আজ দুনিয়াতে আমি আছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু মৃত্যুর পরে পুরুষদের জন্য 3টা কাপড় আর মহিলাদের জন্য 5টা কামন ছাড়ার কিছুই না। আমার ভাইরা, আপনার ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের কোরআন শুনুন 30 নম্বর পারা, আল্লাহ পাক বলে সূরা আবাসাতে শেষের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়া মা বেরা, বেটা বাপকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, বাপ বেটাকে ভুলে যাবে, মা বেটিকে ভুলে যাবে। সেই সময়তে কেউ আপনার পরিচয় দেবে না, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বান্ধবকে ভুলে যাবে, কিন্তু মাদ্রাসা আপনাকে ভুলবে না, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আপনাকে ভুলবে না। তাই আপনাদেরকে বলবো, বাপ আপনার লাখ লাখ টাকা দিয়ে গেল, আমি গোটা পশ্চিম বাংলাতে এমন কোন জেলা নাই যে আমি জলসা করে নাই, আল্লাহ পাকের রহমত আছে। আমার ভাইয়েরা, হযরতের দোয়া আছে। আমার ভাইয়েরা, রমজান পর্যন্ত একটা ডেট খালি নাই, একাধ দিন 2টো 3টা পর্যন্ত জলসা নিয়েছি। আগামী কালকে আপনার দিনাজপুরে আমার জলসা আছে, দিনের বেলাতে মহিলা মাদ্রাসাতে। আমার ভাইয়েরা, সাগর প্রাণ সাগর মাদ্রাসাতে রাতের বেলাতেও আবার জলসা আছে। আমার ভাইয়েরা, আমি 2টা 3টা করে জলসা আল্লাহ পাক করে নিচ্ছে। আমার ভাইয়েরা, এই পিতৃপুরের মানুষের কাছে আমি লাখ 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 টাকা চাইব না। 4জন হাফিজা কোরআন হাফিজা হয়েছে, তারা তো বাড়ি বাড়ি আদায় করতে যেতে পারে না, কালেকশন করতে পারে না। তারা যখন মাদ্রাসায় পড়ছে, আমি খবর নিলাম, আমার ভাইরা আপনারা খুব ভালো রিপোর্ট পেলাম, প্রায় 100-র উপরে ছাত্রীরা তারা আপনার বডিকে খাওয়া দাওয়া করে, আর গ্রামের বাচ্চারা সব মিলে প্রায় 300 খানেক আপনার ছাত্র ছাত্রী পড়াশোনা করে। আমার ভাইরা, তাই আপনাদেরকে বলবো, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনার ছেলে ভুলে যাবে, সব ভুলে যাবে, কিন্তু এই মাদ্রাসা ওই কবরের নিকে পৌঁছাতে থাকবে। আমার ভাইরা, যদি একটা মোটরসাইকেল আল্লাহ পাক মালিক বানিয়ে থাকে, একটা মোবাইলের মালিক বানিয়ে থাকে, আমার ভাইরা, আপনাদের কাছে আমি লাখ 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 টাকা চাইবো না। 4জন হাফিজা কোরআন হয়েছে, 4জন ব্যক্তিকে আমি দিয়ে দেব আল্লাহ ওয়ালা। একজন ব্যক্তি হাফিজা, একজন 1ম নম্বর হাফিজা কোরআনের খরচার জন্য, একজন হাফিজা কোরআনের খরচা মাত্র আমি আজ রেখেছি মাত্র 25,000 টাকা। আল্লাহ ওয়ালা, আমার ইউটিউবে দেখবেন, নামটা সার্চ করে দেখবেন, লাখ 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 টাকা মানুষরা দেয়। আমি আপনাদের কাছে আমি লাখ লাখ টাকা চাইবো না আমার ভাইয়েরা। তাই 1ম নম্বরে একজন হাফিজা কোরআন খরচাটা আপনাদের কাছে চাইবো আল্লাহ ওয়ালা। আমি একটু আপনাদের কাছে তাকবীর দিয়ে দিব, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি উঠবেন, বলেন আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আস্তে 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 দিয়ে দেব। ওই মহিলারা যখন তারা সকালবেলাতে সূরা ইয়াসিনটা পড়ে দোয়া করবে, আল্লাহ যারা এই মাদ্রাসাকে চালাচ্ছে, যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহ সকলকে আল্লাহ কবুল করে নাও। মেয়েদের দোয়াকে আল্লাহ পাক না কবুল করে থাকতে পারে না। আমার ভাইরা, ওরা পর্দা দিয়ে থাকে, কোন স্কুল কলেজ আপনার নাই, সেখানে পর্দা হয়। আমার ভাইয়েরা, এমন একটা মাদ্রাসা, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে বানিয়েছেন যেখান থেকে পর্দা শিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নয় তাকবীর, আর একটু জোরে বলুন নয় তাকবীর। তাই একজন ব্যক্তি 1ম নম্বরে 25,000 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের সন্তান। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিল, 2.5 বছর 2 বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছিল। সেই মাকে স্মরণ করে আজ এত বড় প্রোগ্রামে এতগুলো মানুষের সামনে একজন যোগ্য সন্তান দাঁড়িয়ে বলো যে ইনশাআল্লাহ একজন হাফিজার খরচাটা আমার মেয়েকে আমি হাফিজা বানাতে পারি নাই, কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে যেন খাড়া হতে পারো, আল্লাহ একজন হাফিজা হওয়ার খরচা দিয়ে দিয়েছিলাম 25,000 টাকার দাতা। একজন ব্যক্তি 1ম নম্বরে আল্লাহওয়ালা কেউ আছেন যে ইনশাআল্লাহ 25,000 টাকার দাতা। একজন ব্যক্তি খাড়া হয়ে বলুন, বলুন আল্লাহওয়ালা। আপনাদের এই মহিলা মাদ্রাসা দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে আসবে, কারণ নৈমজাকে গোটা পশ্চিম বাংলা লক্ষ্য করছে। আল্লাহওয়ালার একজন ব্যক্তি 25,000 টাকার দাতা দেখতে চায়।
এতগুলো আলেম ওলামার সামনে, কমিটির সামনে আল্লাহওয়ালা 25,000 টাকার দাতা একজন ব্যক্তি খাড়া হয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ তার জন্য একটু দোয়া করব? একজন ব্যক্তি। শয়তান বলছে মাল দিও না, মাল কমে যাবে। ফেরেশতারা বলছে মাল দিয়ে দাও, আল্লাহ মালকে বাড়িয়ে দিবে। আমার মায়েরা, ভাইরা, আজকে দুনিয়াতে দেখা যাচ্ছে ছেলের বিবাহতে এত খরচ, মেয়ের বিবাহতে এত খরচ, ফজল খরচ করছেন। ও টাকার হিসাব থাকবে না, ও টাকা আল্লাহর হিসাব নেবে। ফজল খরচ কান্নেওয়ালা হচ্ছে শয়তানের ভাই বোন। আমার মায়েরা, আমার ভাইরা, আপনাদের কাছে বলবো মাত্র 25,000 টাকার দাতা একজন হাফিজা, কোরআনের মহিলা হাফিজা হয়েছে, তার খরচার জন্য একজন ব্যক্তি এই পিতৃমোড়, চামাগ্রাম, দাঁড়াকান্দির মানুষের ভিতরে একজন ব্যক্তি খাড়া হয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমার কাছে এখন জান আছে, মাল নাই, আস্তে আস্তে দিয়ে আমি শোধ করে দেব 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের ভিতরে। আল্লাহ বলে একজন খাড়া হয়ে বলুন তো ইনশাআল্লাহ প্রথম নম্বরে, যে প্রথম নম্বরে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যত মানুষ টাকা দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সমস্ত নেকি দান করবে। ওই প্রথম জনকে একজন ব্যক্তি 25,000 টাকার দাতা কত টাকা কোন দিকে খরচ করলে, কত টাকা কোন দিকে চলে গেল। হে মুসলমান, আজ আপনাদেরকে বলবো একজন ব্যক্তি 25,000 টাকার দাতা আছে নাই পিতৃমোড়ে? সুবহানাল্লাহ। এখানকার মানুষ মনে হচ্ছে কঞ্জুস গো, ভাবছে যে মৌলানার চেয়ে তুই চিল্লাক, আমার ভাইরা জোর করে নিতে পারবো না। কিন্তু মা যাদের কবরে চলে গেছে, মা আজকে তাকিয়ে আছে। আজকে এই দাঁড়াকান্দি মহিলা মাদ্রাসার জলসাতে আমার যোগ্য সন্তানরা একটু দান করবে। আপনারা অনেকেই আজকে পোলাও খেয়েছেন, আজকে মাংস দিয়ে ভাত খেয়েছেন, বাড়িতে আজকে খুশির বরা বইছে। যারা চলে গেছে কবরে, তারা আজকে চেয়েছে যে আমরা তো আমাদের কাছে তো কিছুই পাঠাতে পারবে না। আমার বাবুরা যারা থেকে গেছে, আমার ভাইরা, ওই কবরবাসী আজকে সে তাকিয়ে আছে যে আজকে আমাদের জন্য একটু হাদিয়ার দান পাঠাবে। আল্লাহওয়ালা মায়েদের জন্য, বাপের জন্য একটু মনটাকে নরম করে বাপের দেওয়া সম্পত্তি, বাপের দেওয়া বাড়ি ঘর থেকে সব কিছু আল্লাহ দিল, তাদের নামে 25,000 টাকা একজন ব্যক্তি প্রথম নম্বরে 25,000 হবে না? হবে না? একজন ব্যক্তি আল্লাহওয়ালা একজন যদি হয়ে যায় 25,000, তাহলে আজকে বড় খুশি হয়ে যাব। বলুন একজন ব্যক্তি 25,000 হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাদ্রাসাতে আলতাফিয়াতে বছর কি বললেন, একজনই 60,000 টাকা প্রথম নম্বরে দিয়ে দিয়েছিল। মহিলা মাদ্রাসা আপনারা বানিয়েছেন, নিশ্চয় আপনারা মাদ্রাসামুখী আছেন। তা আপনাদেরকে বলবো একজন ব্যক্তি প্রথম নম্বরে 25,000 টাকা দামের মোবাইল পকেটে থাকে, কিন্তু আজকে হাফিজের জন্য, কোরআনের জন্য, আজকে কোরআনের সামনে 25,000 টাকা দেবে এমন হিম্মতওয়ালা একজন হাত উঠাতে পারবেন না? নেই? আছে, অবশ্যই আছে। আমার ভাইরা, মা বোনরা, একজন ব্যক্তি প্রথম নম্বরে 25,000 টাকা। কত টাকা কোন দিকে চলে গেল। এখন যদি আল্লাহর দেওয়া কিডনিটা খারাপ হয়ে যায়, লাখ লাখ টাকা খরচ করে আসল কিডনি কিন্তু পাবেন না। তাই কোরআনের যখন সর্বসময় বিরোধিতা চলছে, মাদ্রাসার বিরোধিতা চলছে, সেই সময়তে আপনি এমন একটা পরিস্থিতিতে 25,000 টাকায় একজন হাফিজা হওয়ার খরচাটা আপনি দিয়ে দিবেন, আল্লাহ কাল কিয়ামতের দিনে নূরের টুপি পরিয়ে দিবে। আল্লাহ বলারে একজন হবে না? নেই? একজন ব্যক্তি হবে না 25,000 টাকা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ তাহলে দাঁড়াকান্দি আর এই চামাগ্রামের মানুষ তাহলে আস্তে আস্তে কঞ্জুস হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। বলছে মৌলানা সাহেব একটু কম করে দেন। আল্লাহওয়ালা একজন যদি হয়ে যেত, সুবহানাল্লাহ, আমি তার জন্য একটু মন করে দোয়া করে দিতাম। দুনিয়াতে কত টাকা চলে গেল। এক্ষুনি যদি চামাগ্রামের এই রাস্তাটাতে, তুতপাড়ায় যেতে রাস্তায় যদি একবারে রাস্তার ধারে 2 কাঠা জায়গা বিক্রি হয়ে যাবে, বলে যে 2 কাঠা জায়গা বিক্রি আছে, সঙ্গে সঙ্গে পিতৃপাড়ার লোকও ওখানে লাইন দিয়ে দিবে, বলে আমি 2 কাঠা কিনবো। ঠিক নেবে? ঠিক জোরে বলুন। কিনবে না? কিনবে না? জোরে বলুন। কিনবে। কিন্তু আজকে জান্নাতে যাওয়ার ঘরে, জান্নাতে যাওয়ার রাস্তা করার জন্য মাত্র 25,000 টাকা চাইলাম, তো 25,000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তিও নেই। সুবহানাল্লাহ। তাহলে 2 তলা, 3 তলা, 4 তলা বাড়ি তাহলে কি করে হলো?
বলে এইরকম করে কঞ্জুসপানা করে আল্লাহ। একজন ব্যক্তি, সভাপতি সাহেব নাকি, সভাপতি সাহেব, হ্যাঁ হাজির সাহেব, মাশাআল্লাহ, প্রধান অতিথি সাহেব, মাশাআল্লাহ, ওনাকে চেনা চেনা লাগছে, মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, ওইটা দেন, ওই হ্যান্ডবিলটা দেন। প্রথম প্রধান অতিথি তিনি বলছেন যে আমি প্রধান অতিথি, ওনার নাম হচ্ছে হাজী হুমায়ুন রেজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে সরে বলে নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো পাশে বসেছিল, এই জলসা প্রধান অতিথি হিসেবে দেখো 25,000 দিল, যে সাথে জেনেতে করুন দানকে গরুন করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি কাপাও, তুমি আর বানাও, এ কবুল করে নাও তুমি আল্লাহ। দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। ছেড়ে বলুন আমি নারে তাকবীর। আপনারা মনে মনে ভাবছেন যে চিল্লালেই টাকা লাগবে, এই চিল্লাইবেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরকে ভালো করে দিবে। যারা অসুস্থ আছেন বেশি করে চিল্লান, ইনশাআল্লাহ সুস্থ করে দিবে। আমি যত চিল্লাই আল্লাহ তত আল্লাহ পাক আমাকে সুস্থ করে দেয়, তাই আমি এটি চিল্লানো পছন্দ করি। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আপনাদের এই আওয়াজকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাই 1 নম্বর যখন প্রধান অতিথি সাহেব হয়ে গেলেন, তাহলে 2 নম্বর হাফিজা মনে মনে ভাবছে যে 1 নম্বর হাফিজা হয়ে গেল, 2 নম্বর হাফিজার খরচাটা দিনেওয়ালা 2 নম্বরে হবে না? তাহলে 2 নম্বরে অবশ্যই এখানে বসে আছে। আমি শুনেছি চামা গ্রামের মানুষ আগের তুলনায় অনেক উন্নত, তাই আজকে উন্নত মাদ্রাসা বানাতে হবে। আর মাদ্রাসা খুব সুন্দর সুষ্ঠুভাবে চলছে, পরিবেশ খুব সুন্দর। এই মাদ্রাসাকে আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাতে হবে। তাই 2 নম্বরে 25,000 টাকার দাতা একজন বলুন তো ইনশাআল্লাহ। কোন নওজোয়ান, কোন যুবক, কোন বৃদ্ধ মানুষ, কোন ভাই, কোন বোন, কোন মা বোন কেউ বলতে পারবেন যে ইনশাআল্লাহ 25,000 টাকা 2 নম্বরে আল্লাহওয়ালা? যদি একজন ব্যক্তি আর একজন হয়ে যায় কিনা, ইনশাআল্লাহ বড় খুশি হয়ে যাব, আল্লাহ খুশি হবে। বলুন ইনশাআল্লাহ 2 নম্বরে 25,000 টাকার দাতা একজন ব্যক্তি খাড়া হয়ে, ডানে বামে পেছনে কিছু কিছু মা বোনরা আছে বুঝলেন, আঁচল ধরে বসে থাকে যেন টাকাটা বেরিয়ে না চলে যায়। আমার ভাইরা, আজকে আঁচল থেকে টাকা বের করতে হবে। তাই 2 নম্বরে 25,000 টাকার দাতা একজন ব্যক্তি। আর খাড়া হয়ে বলা যাবে, মোটর সাইকেলে হুঁকে চলছেন, ছেলে একটা গাড়ি চাইলো, চ শোরুমে চ, টাকা দিয়ে গুনে চলে আসলেন আল্লাহওয়ালা, 25,000 টাকা। হাফিজ, এত বড় কোরআনের হাফিজা হয়ে গেছে। আজকে ছেলেরা হাফিজ হতে অনেক দেরি করছে, মেয়েরা হাফিজা হতে দেরি নাই। যদি বলো সুবহানাল্লাহ, খুব অল্প অল্প বয়সে মেয়েরা হাফিজা হয়ে গেছে, বড় খুশির ব্যাপার। জনাব কারি নুরুজ্জামান সাহেবের নেতৃত্বে তিনি প্রধান শিক্ষকের ভূমিকা পালন করছেন। সর্ব জায়গাতে তিনি এই মাদ্রাসার কথা বলেন। কেন সবসময় মাদ্রাসার কথাই মুখ দিয়ে বেরোবে? কেন? মাদ্রাসাকে উনি ভালোবাসেন, আপনাদের জুবান থেকে বেরোবে, আপনাদের ভিতরে মহব্বত আছে, এই মহব্বতটাকে বাকি রাখতে হবে। তাই বাপ মারা গেছে, এদিক ওদিক ডেকে একটা মৌল সাহেবকে ডেকে খানামানা করে দিই, বা ব্যাস বাপকে জান্নাতে পাঠিয়ে না হবে না। আজকে বাপের মহব্বত ভালোবাসাটা আজকের এই মাজমুয়াকে দেখিয়ে দিন যে হ্যাঁ, মহিলা মাদ্রাসাকে আমরা মহব্বত করে ভালোবাসি। তাই 2 নম্বরে 25,000 টাকা বলা যাবে। উঠছেন, টাকা নিয়ে নেবো, বসেন। পেশাব করার প্রয়োজন হলে পেশাব করে আসবেন, এখানে পেশাব করে দিন না আমার ভাইরা। তাই 2 নম্বরে 25,000 টাকার একজন হবে না? একজন নেই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার সভাপতি সাহেব তিনি দিয়েছেন 20,000 ওই বক্তার কাছে। আমি ওনাকে বলবার 5,000 টাকা অ্যাড করেন, 2 নম্বরটা আপনি করে নেন। আছেন উনি পিছনে, আছেন না নাই? উনি চলে গেছেন নাকি? আছেন, ইনশাআল্লাহ উনি রাজি হয়ে যাবেন, আশা করছি। উনি খুব ভালো মানের মানুষ আছে, মাশাআল্লাহ। জোরে বলে নারে তাকবীর। জি, খবর আসবে
ইনশাল্লাহ বলুন 2 নম্বরে 25,000 হয়ে যাবে। আর 3 নম্বরটা 4 নম্বরটা মায়েদের কাছে একটা, আপনাদের এই ভিতরে একটা। এখানে ডানে বামে আপনারা তো জানেন কে ক টাকা ইনকাম করে, কে কেমন বড় ব্যবসা করছে। ব্যবসা করছে কিন্তু মন নাই তো দিতে পারবে না। আল্লাহওয়ালা সময় বেশি নেব না, আজকে আপনাদের কাছে 4 জনকে চেয়েছি, 4 জন মহিলা যেহেতু হাফিজা হয়েছে আল্লাহওয়ালা, তাই 2 নম্বরে 25,000 টাকার দাতা। তিনি কে হবেন? তিনি কে হবেন? একবার খাড়া হয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? 4 জনই হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা জায়গাতে যেখানে যেটা বলা হয়েছে ইনশাল্লাহ কবুল হয়েছে, শেষ পর্যন্ত হবে। আমি আপনাদেরকে একটু কমিয়ে বলি, প্রথম নম্বরে আপনাদের কাছে চাইছি মাত্র 4 জন ব্যক্তির কাছে আমি কমিয়ে দিলাম একটু 15,000 টাকার দাতা। একজন প্রথম নম্বরে বলুন যে ইনশাল্লাহ 15,000 টাকা এমন ব্যক্তি আছেন যে ইনশাল্লাহ 15,000 টাকা দিবেন। বলুন একজন ব্যক্তি প্রথম নম্বরে 15,000। বলুন একজনের খরচা, বলুন 15,000 টাকা রাখলাম। 10,000 আছে, 15,000 আছে, 25,000 আছে। 3 কোয়ালিটির মানুষ আছে, আর 3 কোয়ালিটি করে যে যেমন করে দিতে পারবেন, তবে 10-এর নিচ নয়। তাহলে 10,000 টাকার দাতা একজন ব্যক্তি খাড়া হয়ে বলুন যে ইনশাল্লাহ 10,000 টাকা একজন দিবেন। বলুন তো ইনশাল্লাহ কেউ আছেন? তার জন্য একটু মন খুলে একটু দোয়া করি। আল্লাহওয়ালা আমি আপনাদেরকে বলি, নৈমুজার মানুষ টাকা দিতে কোনো দ্বিধাবোধ মনে করে না, কাঞ্জুস করে না, কাঞ্জুসপনা করে না। কুচবিহারের মানুষ তারা গরিব গরিব মানুষ, কিন্তু তারা ইউটিউবারে দেখবেন তারা 11 জন 10 করে 1,000 টাকা পড়াপট উঠে গেল। আর আজকে আপনারা মনে মনে ভাবছেন যে রাত্রে হয়েছে ঠান্ডা লাগছে, বেশি টাকা দিতে গেলে অনেক সময় নিয়ে নেবে। আমার ভাইয়েরা বেশি সময় নেব না, তাই আপনাদের কাছে বলবো 10,000 টাকার দাতা, আর একটা খরচ রাখলাম 15,000, আর একটা খরচ রাখলাম 25,000। আল্লাহওয়ালা 10,000 টাকা দেনেওয়ালা আপনাদের ভিতরে অনেকেই আছে। আমি 5 জন ইসলামের 5টা খুঁটি, তাই 1 নম্বর 10,000 টাকা কে দিবেন তাড়াতাড়ি বলুন। একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন, এমন হিম্মতওয়ালা নেই? আছে, এই মজলিসে আছে 10,000 টাকা দেনেওয়ালা, এই মজলিসে আছে। কিন্তু মনে মনে ভাবছে যে টাকা দিলেই ফুরিয়ে যাবে। কি বললেন? টাকা দিলে ফুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিলে মালকে বাড়িয়ে দিবে।